আলিপুরদুয়ার জংশন ঢুকে গেলাম। ঘড়িতে বাজে 11:15, মানে 11:15, আর রাইট টাইম 11:20, 5 মিনিটস বিফোর। সুতরাং রেকমেন্ডেড রইল যে অবশ্যই সকালের জার্নি যদি আপনারা করতে চান টুয়ার্ডস আলিপুরদুয়ার এবং ন্যাচারাল বিউটি দেখতে চান, যদিও আছে খুব গরম, তবে বামনহাট লোকাল ঠিক টাইমলি পৌঁছে দিচ্ছে। গল্পটি সূচনা হয়েছিল ঘরের একটি কোণ থেকে। কাহিনীর সূত্রপাত করেছিলাম আমি, কিন্তু তা যে আমার জীবনে এমন এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে ভাবতে পারিনি। হাতে ছাতা, পিঠে জলের বোতল, মাথায় প্রখর রৌদ্র এবং তীব্র তাবদাহের অনুমতি নিয়ে সেদিনের যাত্রা এক নতুন অভিজ্ঞতার জানান দিয়েছিল। যে ব্লগার হওয়াটা এতটাও সহজ কাজ নয়, কিন্তু আমাদের এই চ্যানেলের সকল সদস্যদের ভালোবাসা কোথাও যেন এক বিন্দু বৃষ্টির মতো আমার মনে আশার আলো জাগাচ্ছিল। তাই ঠান নিয়েছিলাম যে শত কষ্ট হলেও একবার যখন এই জার্নি শুরু করেছি তখন আর পেছনে ফিরবো না। আজকের এই দ্বিতীয় পর্বে আপনাদের জন্য রইল ডুয়ার্স রানী আলিপুরদুয়ারের পূর্ণ বিবরণ। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে উৎসাহ দেওয়ার জন্য একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, যাতে আগামী দিনে আরো অনেক নতুন তথ্যের সাথে নতুন নতুন অজানা অচেনা জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাই চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করি। ভাতটা দেখিয়ে দিই। মেনুতে ডাল, পটল আলুর ডালনা, শাক, বোধহয় খুব সময় টেকি শাক, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, স্যালাড, নিরামিষ। খালি কত করে জানি না, বলে দিচ্ছি। নামটা হচ্ছে উর্বশী হোটেল। জাস্ট আমি ট্রেন থেকে নেমেই এলাম। খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, পেট পুজো আগে, তাহলে পেট পূজা उसके बाद काम दूजा। বেশ মজা আসবে আজকের ট্রিপটা, কথা দিচ্ছি। হোটেলের নাম হচ্ছে উর্বশী। একদম আলিপুরদুয়ার জংশন থেকে বেরিয়েই জাস্ট মুখোমুখি। রান্না ঠিক আছে, ভালো। আমি নিরামিষ থালি নিয়েছি, এর পিছনে কারণ হচ্ছে আজকে শনিবার, আমি নিরামিষ চলে চেষ্টা করি সবাই নিরামিষ খাওয়ার, কিন্তু যেখানে পাবো না সেখানে খাবো। আমি এই মুহূর্তে একটা টোটো রিজার্ভ করলাম, দাদা আমাকে হেল্প করলেন। এই উর্বশী হোটেলেই যিনি ওনার, তারই বন্ধু। তো দাদার পরিচয়টা দাদার নাম আশিস তারু। তো দাদা খুব হেল্প করলেন, একটা টোটো আমাকে রিজার্ভ করে দিয়েছেন। তো সেই আমাকে আশপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবে আর ভালোভাবে ঘুরে আসি। ওকে, থ্যাংক ইউ। চলছে গাড়ি, হলদিবাড়ি। টোটো পেয়ে গেলাম, টোটো নিয়ে এগিয়ে চলেছি। বেশ ভালো লাগছে। পরে ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে ঢুকবো, বেশ কটা জায়গা এক্সপ্লোর করবো। হ্যাঁ, এই যে দোকানে কি হবে? আচ্ছা, তারপরে আবার বেরোনোর রাস্তা তাহলে বড়। এই মুহূর্তে রেলের ডিআরএম অফিসের ভেতর দিয়ে আমরা চলছি। আমার টোটো ড্রাইভার, উনি বললেন দাদা এই দিকটায় চলো, এই দিকটা দেখতে দেখতে যাও, তোমার ভালো লাগবে। ভালো ছেলে, খুব হেল্পফুল। প্রথমেই আমাকে বললো যে চলো এই দিকটা দেখতে দেখতে যাবা, ওই দিক দিয়ে উঠতে পারবা, ভালো লাগবে। এই দেখুন রেলের ডিআরএম অফিস। এই যে মানে রেলের ডিআরএম অফিসটা কিন্তু ডিআরএম উপর থেকে ঠিক ডান হাতে ঢুকে যেতে হয়। এই মুহূর্তে আমরা মাঝের ডাবরি টি স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি।
ড্রাইভার ভাই বলল যে তুমি সোজা মেন রোড ধরে না গিয়ে আমার তো শিখিয়াঝোড়া এবং আরও যেসব টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব। তো তুমি এক কাজ করো, ওই চা বাগান দেখতে দেখতে চলো আর এই রাস্তা দিয়ে চলো, ভালোও লাগবে। মাঝেরটা ব্রিটিশ স্টেটের মধ্যে যাবো এবং মন্দিরও পড়বে এদিকে, আর এদিক দিয়ে গেলে পর তোমার তুমি এই জায়গাটা দেখাতেও পারবে। এদিকে চা বাগান, মাঝেরটা ব্রিটিশ স্টেট। এই মাঝের ডাবল টি স্টেটের ফ্যাক্টরি, এই দেখুন মাঝের ডাবল লেখা আছে, এই যে মাঝের ডাবল। টি ফ্যাক্টরি, এই মন্দির, মায়ের মন্দির বোধ হয় না? আচ্ছা, হনুমান মন্দির, তাই না? খুব সুন্দর সাজানো গোছানো একদম। আমরা ডুয়ার্সে কেন আসি? এই কারণে আসি, এখানে টি স্টেট দেখবো, এখানে জঙ্গল দেখবো আছে মাঝখান দিয়ে। এই আমি ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার এবং নাম দুটোই দিয়ে দেবো। আপনারা যদি কখনো মানে আলিপুরদুয়ার আসেন, আলিপুরদুয়ার এক্সপ্লোর করেন, আশপাশ ঘুরতে চান, যদি অবশ্যই যদি টোটো করে ঘুরতে চান, এটা আমার রেকমেন্ডেড। যে আমি মনে করি যে টোটো নিয়ে ঘোরাটা সবচেয়ে রেকমেন্ডেড, কারণ এই শান্তির জায়গায় এসে গাড়ি নিয়ে ঘোরা, গাড়ির আওয়াজে নিজের শ্বাসের শব্দ তো শোনাই যায় না, পাখির শব্দ শুনতে। তো সুতরাং যদি মনে হয় যে আপনারা ঘুরতে চান তাহলে অবশ্যই ওকে কন্ট্যাক্ট করতে পারেন। এখন শিখিয়াঝোড়া এসে পৌঁছলাম। এখানে টিকিট নিতে হয়, টিকিট কাউন্টার, ওনার কাছ থেকে টিকিটটা নিলাম। 20 টাকা প্রবেশ মূল্য। ভেতরে যাচ্ছি, টোটো বাইরে দাঁড়িয়ে আছে। রেড চার্ট এখানটা দেখে নিন কত আছে। এন্ট্রি ফি 20, আর আপ টু 5 ইয়ার্সদের জন্য 10 রুপিস। বোট রাইড আছে, তার জন্য আলাদা আলাদা এন্ট্রি ফি আছে, দেখে নিন। চলুন ভেতরে দেখা যাক দিয়ে। শিখিয়াঝোড়া বটে, কিন্তু শিখিয়াঝোড়ায় কিন্তু এখন এই ঝোড়ায় কিন্তু জল সেরকম নেই, দেখতে পাচ্ছি জলের কোনো গতি নেই, জলের কোনো গতি নেই। বাঁশের সাঁকো আছে, এই বাঁশের সাঁকোটা একটু এড়িয়ে দেখে আসি কেমন কি আছে। একটু দেখতে ভয় লাগছে, হাঁটতেও ভয় লাগছে, ভেঙে ভুঙে না যায়। সুন্দর, বেশ অ্যাডভেঞ্চারাস। আর কর্ম আওয়াজটা বেশি অ্যাডভেঞ্চার মনে করাচ্ছে। এই ব্রিজটা ক্রস করে এলাম, আর এই জায়গাটা ঠিক এরকম। মোট কথা এই পাশে জঙ্গলই, তো বেশ ভালো লাগছে। আর একদম নিরিবিলি, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, চুপচাপ নিজের নিঃশ্বাসের আওয়াজটুকু শুনতে পাচ্ছি। এটা শুনতেই তো আসে মানুষের। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আলিপুরদুয়ার আশেপাশে কী আছে সেটা ঘুরে দেখবেন, তার মধ্যে শিখিয়াঝোড়াকে রাখতেই পারেন। যদিও আমি বোটিং করছি না, কিন্তু এই মানে ব্যাপারটা হচ্ছে এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে বোটিং করাটা খুব চাপ হয়ে যাবে।
প্রচণ্ড গরম আজকে, প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস ফিলস লাইক দেখাচ্ছে। তো এই গরমে বোটিং করাটা একটু চাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি বিকেলের সময় কেউ এসে থাকেন, বিকেলে কটা অবধি খোলা আছে না আছে সেটা দেখতে হবে, বিকেলের সময় যদি কেউ এসে থাকেন বা শীতের দিনে যদি কেউ এসে, তাহলে কিন্তু এই জায়গাটায় যথেষ্ট এনজয় করতে পারবেন। এই যে এখানে বসে একটা যে হাওয়া চলছে, এটা কিন্তু খুব রিলিফ দিচ্ছে, দারুণ রিলিফ দিচ্ছে, খুব সুন্দর, খুবই ভালো লাগছে আমার। দারুণ হাওয়া, দারুণ। এই নেচারের যে হাওয়াটা, এটা ফ্যানের হাওয়াকে ফেল করে যাবে। সৃষ্টিশ্রী ওই জায়গাটাতে হাতি বেঁধে রাখে, এটা ফরেস্ট বিট অফিস। এই পেছন দিকটা, এই ঠিক এই যে পেছন দিকটা, এই পেছন দিকটাতে, পেছন দিকটাতে হাতি বেঁধে রাখে। এখন জঙ্গলে নিয়ে গেছে বললো, বিকেলবেলা আবার দেখতে পাওয়া যাবে। হাতিটাই দেখতে এসছে, 2-3টে হাতি থাকে কিন্তু এখানটায়, আর বড় বড় হাতি বলছে, বড় বড় হাতি। এই মুহূর্তে আমরা মাম্পু বস্তির মধ্যে দিয়ে চলেছি। যদি নামটা উচ্চারণ ভুল করে থাকি, কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। মাম্পু বস্তি, আমাকে আমাদের ড্রাইভার ভাই, যে টোটো ড্রাইভার, সে জানালো দাদা মাম্পু বস্তির মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি ভাবুন, আমার এই ব্যস্ত জনজীবন থেকে বেরিয়ে বন জঙ্গল, শুদ্ধ বাতাস, এসব নিয়ে এরা আছে চুপচাপ নিরিবিলি, কিছু বাইরের দুনিয়ার সঙ্গে এদের কোনো মতলব নেই। হ্যাঁ, যদিও খাটতে কিন্তু প্রচুর, আমি যতটা সহজ মনে করি জীবনযাপন, ততটা সহজ নয়। এদের সকাল থেকে উঠে অনেক পরিশ্রম করতে হয়। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, বলছে এখানে একটা মিউজিয়াম আছে, দেখি। আমরা ভিতরে ঢুকছি, টিকিট কাউন্টার। এটা কিন্তু ফ্রি পার্কিং জোন, বক্সা টাইগার রিজার্ভ। আর মিউজিয়ামের দিকে আমরা যাচ্ছি। এখান থেকে সাফারিজগুলো মনে হয় বেরোনোর সময় একটু জিজ্ঞেস করে নেব। এত গরম না আজকে, এই নিরিবিলি নির্ঝরের মধ্যে দিয়ে একাকী হাঁটতেও কিন্তু দারুণ লাগে। কখনো হেঁটে দেখবেন, খুব ভালো লাগবে। এই হাঁটাটা কিন্তু একাকিত্ব মনে হবে না, নিজের সঙ্গে নিজে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন আপনি। এই কোয়ালিটি টাইম কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে, যে আপনি এরকম জঙ্গলের মধ্যে দিয়ে পাখি পোকার আওয়াজ শুনতে শুনতে হেঁটে চলেছেন আপনার গন্তব্যের উদ্দেশ্যে। জাস্ট এনজয়েবল। অবশ্যই আসুন, অবশ্যই। 3 cheers ফর আলিপুরদুয়ার। 3 cheers. Boxer Tiger Reserve, Nature Interpretation Center and Orchid House. দেওয়া আছে বক্সা টাইগার রিজার্ভ সম্পর্কে, কতটা এরিয়া জুড়ে আছে, কোর এরিয়া কতখানি, বাফার জোন কতখানি, সব।
ইন্ডিয়ান গৌড়। আমি যেটা কথা বললাম গৌড়, দেখে নিন আছে। বাচ্চাদের যদি এখানে নিয়ে আসা যায় না, তাদের জন্য একটা অবিস্মরণীয় অ্যাট্রাকটিভ জায়গা। সারা জীবন তারা মনে রাখবে যে এখানটায় কী তারা দেখেছে, কী কী শিখেছে। লেপার্ড স্কাল দেখুন, কি দারুণ। যারা এগুলো নিয়ে বিশদ চিন্তা ভাবনা করেন তাদের জন্য কিন্তু টাইগার রিজার্ভের পুরো ম্যাপটা দেওয়া হয়েছে, বিভিন্ন উপজাতিদের নাম এবং তাদের ছবি সহ দেওয়া হয়েছে এখানটায়। এখানে মেজ, গারো, রাভা, সান্তাল, নেপালি। দেখুন কত রকমের প্রজাপতির সব ছবি এবং তাদের নাম। অর্কিডদের নাম। এই বক্সা টাইগার রিজার্ভ কিন্তু 760.87 স্কোয়ার কিলোমিটার জুড়ে আছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে বিভিন্ন মানে আমরা যেসব প্রজাতিগুলো দেখতে পাই, আমরা টিভিতে দেখি, অ্যানিমাল প্ল্যানেট দেখি, মোস্ট প্রবলি প্রচুর অ্যানিমালস আমরা কিন্তু এই বক্সা টাইগার রিজার্ভে কিন্তু ডিটেক্ট করতে পারবো। আমরা জানতাম প্রজাপতি হয়,
বাটারফ্লাই হয়, এবং অনেক ধরনের হয়, কিন্তু এত ধরনের বাটারফ্লাই আমরা কি জানতাম? দেখুন তো, শুধু এদিকে হওয়া, এদিকেও দেখুন স্নেক। বেরিয়ে এলাম, খুবই ভালো লাগলো। সময় হাতে আরও বেশি থাকলে পরে হয়তো আরেকটু সময় কাটাতে পারতাম এখানটায়, কিন্তু আশেপাশে একটু ঘুরে দেখতে হবে, আপনাদেরও দেখাতে হবে, তাই বেরিয়ে এলাম। সো নলেজেবল, প্রচুর নলেজেবল তথ্য ওখানে আছে, সংরক্ষিত আছে, ফসিলস আছে। খুব ভালো লাগলো। ছোটদের নিয়ে আসলে তাদের খুব ভালো লাগবে, আমাদের জন্য খুব ভালো। কিন্তু আমি বলবো কিছু ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে। কোনো জায়গায় মনে হচ্ছে একটু রক্ষণাবেক্ষণের অভাব আছে। সেই জায়গাগুলো যদি একটু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, যেমন যেসব জায়গায় পাখিদের ফসিলসগুলো রাখা আছে, সেসব জায়গায় দেখতে পাচ্ছি ঠিকঠাক নামগুলো, কোনো পাখির নাম মুছে গেছে, নেম প্লেটটা পড়ে গেছে। তো এই বিষয়গুলো একটু মনে হয় একটু ইমপ্রুভমেন্ট হলে ভালো হয়। আর ভেতরটা প্রচণ্ড গরম, ফ্যানের ব্যবস্থা থাকলে খুব ভালো হতো। ওভারঅল খুব ভালো। আলিপুরদুয়ার এলে পরে এবং বক্সা টাইগার রিজার্ভে এলে পরে ইউ মাস্ট ভিজিট নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে দেখিয়ে দিলাম জিপ সাফারি। মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম আমরা, খুব ভালো লাগলো। আর কিছু ইনফরমেশন নিলাম, সেটা হচ্ছে যে এখান থেকে জিপ সাফারি হয়, এখানে দুটো জিপ আছে। আর ওখানে জয়ন্তী থেকে জিপ সাফারি হয়, সেখানে 10টা, টোটাল 12টা জিপ সাফারি, মানে 12টা জিপ আছে এবং জিপ সাফারি হয়ে থাকে। আর দুটো ওয়াচ টাওয়ার কভার করে, অর্থাৎ বক্সা টাইগার রিজার্ভ যেখান থেকে আমরা দেখালাম, নেচার্স ইন্টারপ্রিটেশন সেন্টার, এখান থেকে দুটো ওয়াচ টাওয়ার কভার করে। কিন্তু জয়ন্তী থেকে 3-4টে ওয়াচ মানে জায়গা কভার করা হয়। আমাদের পুখরি লেক বোধহয় একটা আছে সুন্দর। তো আমার মনে হয় জয়ন্তী লেকটাও বেশ ভালো, জয়ন্তীটাও বেশ ভালো, ওখান থেকেও জিপ সাফারিটা করা যেতে পারে। তো ওখানে জিপ সাফারির সাথে সাথে আরও কোনো সাফারি হয় কি না সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। এই দেখুন কি দেখতে পেয়েছি, মানে হাতি এখান দিয়ে গিয়েছে আর কি। হাতি তার পদচিহ্ন তো বলবো না, কি চিহ্ন দিতে দিতে গিয়েছে আপনারা বুঝে নিন। গাছটাকে একটু অবজার্ভ করুন, গাছটার পাতা কম দেখা যাচ্ছে, ফুল বেশি দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এই জঙ্গলের মাঝে মাঝে এরকম গাছ প্রচুর দেখতে পাবেন এই সিজনে। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, তবে রোদটা প্রচণ্ড গরম, সেই গরমে হাসপাস করছে শরীরটা। তাই এই মুহূর্তে তো জিপ সাফারি করার মতো কোনো পরিস্থিতি নেই, কিন্তু নেক্সট টাইম যখন আসবো তখন ডিটেলসে জিপ সাফারি করে আপনাদের দেখাবো যে রাজা ভাত খাওয়া জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরো কতটা সুন্দর। এই দিক দিয়ে জয়ন্তী বক্সা যাওয়া যায়, এই যে বক্সা টাইগার রিজার্ভ, জয়ন্তী এদিক দিয়ে যাওয়া যায়। আর বক্সা ফোর্ট সেটা বোধহয় এদিক দিয়ে না, বক্সা ফোর্ট, হ্যাঁ এদিকে টিকিট কেটে তারপরে বক্সা ফোর্টে যেতে হয়। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখান থেকে বক্সা ফোর্ট, জয়ন্তী, খালচিনি এগুলো যাওয়া যায়। আর নিজের গাড়ি নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, আপনি ঢুকতে পারবেন নিজের গাড়ি নিয়ে, এবং সেটা হচ্ছে সান্তালাবাড়ি অবধি আপনি যেতে পারবেন। সান্তালাবাড়িতে গাড়িটা আপনাকে পার্ক করে সেখান থেকে বক্সা ফোর্টের জন্য আপনাকে ট্রেক করে যেতে হবে। আচ্ছা, আর 2 নম্বর কথা হচ্ছে এখানে বৃহস্পতিবার এটা কিন্তু বন্ধ, বাকি যে কোনো দিন খোলা।
সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এই জিনিসটা কিন্তু মাইন্ডে রাখবেন যে বৃহস্পতিবার বন্ধ। এখানে একটা দেখুন ট্রেনের রেপ্লিকা দিয়ে, মানে ট্রেনের বগি থেকেই রেস্টুরেন্ট করে দেওয়া হয়েছে। দারুণ লাগছে, একটু ভেতর থেকে দেখে আসছি। রেস্টুরেন্টটি বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই সুসজ্জিত, ফুললি এয়ার কন্ডিশন, এবং রেট চার্ট দেখে যা মনে হলো যে তা মধ্যবিত্তের হাতের নাগালেই আছে। টাইমিং সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। ডুয়ার্স ভ্রমণে এসে ফরেস্ট লাগোয়া এই নিরিবিলি জায়গায় যদি আপনি খাদ্যরসিক হন এবং প্রকৃতির শোভা দেখতে দেখতে আপনি হারিয়ে গিয়েছেন এবং তখনই আপনার পেটে ছুঁচো তার অস্তিত্ব জানান দিচ্ছে, তবে ছুটে চলে আসুন ডুয়ার্স কোচ রেস্টুরেন্টে আপনার প্রিয়জনের সাথে উদরপূর্তি করতে। গ্যারেন্টি দিয়ে বলছি, অবশ্যই আপনার মন ছুঁয়ে যাবে। চলে এলাম নিউ আলিপুরদুয়ার। ট্রেন দেরি আছে কিন্তু পৌঁছে গেছি। আর আমার যে টোটো যে চালক ছিল উদয় রায়, ও সামনেই বসে আছে। তোমার মোবাইল নাম্বারটা বলে দাও। 9832458501। এই নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা সবাই যদি আপনারা যখন আসবেন আলিপুরদুয়ার, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ উদয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং টোটো রিজার্ভ করে আপনারা আলিপুরদুয়ার আশপাশে ঘুরবেন, আঁচে ঘুরবেন, তাহলে অবশ্যই ওকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। আর খুব ভালো ছেলে, দারুণ ড্রাইভ করেছে, জায়গা বুঝে বুঝে সুন্দর করে নিয়ে গেছে, যেখানে যেরকমভাবে নিয়ে যাওয়া দরকার সেই জায়গাগুলোকে সেভাবেই দেখিয়েছে। খুব ভালো ছিল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এক নতুন এপিসোডের সঙ্গে, এক নতুন খোঁজে। আশা করব সবাই আপনারা সঙ্গে থাকবেন। চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মোটিভেট করবেন আমাদের, যাতে প্রতি মুহূর্তে আপনাদের নতুন নতুন জায়গা খুঁজে বের করে দেখাতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি।